আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনাদের সাথে আজকে মনের চিন্তা পেরেশানিগুলো দূর হওয়ার আমল শেয়ার করব। ছোট বড় সমস্ত কাজে কিভাবে সফল হতে পারবেন এই নিয়ে একটি আমল জানাবো। দর্শক, একটি ইসমে আজমের আমল আপনাদের জানাবো। ইসমে আজম হচ্ছে এমন নাম, আল্লাহ তাআলার এমন নাম যার দ্বারা আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রকাশ পায়। আর যে নামগুলো পাঠ করলে একজন ব্যক্তির মনের আশা পূরণ হয়, তার যাবতীয় ইচ্ছা পূরণ হয় এবং তিনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এইরকম একটি ইসমে আজম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ওই ব্যক্তি একটা নাম পাঠ করতেছিল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে তোমার কবুলিয়তের দরজা খুলে গেছে, এখন তুমি যা চাইবে তাই পাবে। তুমি চাও, তুমি বেশি বেশি চাও, তুমি চাইলে আল্লাহ তাআলা দান করবেন। তো বুঝতেই পারলেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটা হচ্ছে ইসমে আজম। তো আপনি যদি এই নামটা পাঠ করতে পারেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এইটা আপনি কমপক্ষে 7 বার পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আপনার মনে চিন্তা পেরেশানিগুলো তুলে ধরবেন। আপনার যে কোনো কাজে বাজে হাত দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি বিষয়টা আল্লাহ তাআলার কাছে তুলে ধরেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি এই ছোট্ট কাজটা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সব কাজে সফলতা দান করবেন, আপনার মনের আশা পূরণ করে দিবেন, চিন্তা পেরেশানিগুলো দূর করে দিবেন। দর্শক, আমরা যারা চাই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ছিল আলোচনা, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।